অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা ইসলাম কি বলে বিষয়ে এখন আমরা আলোচনা শুনব। অমুসলিমদের অধিকার সুনিশ্চিতের ব্যাপারে ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে, অথবা মুসলিমদের অধিকার ও ইসলাম অত্যন্ত একটি চমৎকার শিরোনাম, এবং এই ব্যাপারটি আমাদের মুসলমানদের পক্ষ থেকে ইসলাম যে মেসেজ দিয়েছে সেটি অমুসলিমদের কাছে যেমনিভাবে পরিষ্কার করে দেওয়া দরকার। আর মুসলমান যারা অপপ্রচার চালাচ্ছে যে ইসলাম যদি ইসলামী পরিবেশ, ইসলামী সমাজ যদি হয়, প্রতিষ্ঠা হয়, থাকে, তাহলে অমুসলিমদের তাদের স্বার্থ রক্ষা হবে না, তাদের অধিকার ফিরে পাবে না, বরং তারা একটা বড় বেকায়দায় পড়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র অমুসলিম যারা তারাই প্রচার করছে না, প্রচারটা করছে মুসলমানরা এক ধরনের। যাই হোক, এখন ইসলাম কি বলে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সৃষ্টির দিক থেকে মুসলিম অমুসলিম আল্লাহর কাছে সমান। এখন প্রমাণটা হচ্ছে আল্লাহ একজন পীর, আউলিয়া, বুজুর্গদ্দিন, আলেম, ওলামা, তাকেও যেমনিভাবে সূর্যের আলো দিচ্ছেন, সূর্যের তাপ দিচ্ছেন, চন্দ্রের তাপ মানে চন্দ্রের আলো দিচ্ছেন। একজন আলেম, ওলামা, একজন খতিব, একজন পীর, বুজুর্গ, একজন অমুসলিম, তাদের উভয়ের বাড়ির ডাব গাছের পানি কিন্তু ডাব একই রকম, একই ধরনের মিষ্টি। তারপরে শ্বাস প্রশ্বাস বা আমরা এই যে বায়ু নিচ্ছি, সব কিছু, শরীরের রক্ত একই, সব কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। এই জন্য সৃষ্টির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো পার্থক্য শুধু করেননি, করেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ অনেক কয়েকটা বিষয়, কিন্তু আল্লাহ পাক সকলে সমান হিসাবেই দেখেছেন। এখন অমুসলিমদের অধিকার সুনিশ্চিত কীভাবে করেছেন, তাদের রাইট কীভাবে দিয়েছেন ইসলাম, এটা একটা খুব স্পষ্ট কথা। পৃথিবীতে যত মুসলিম দেশ রয়েছে, সকল মুসলিম দেশই অমুসলিমরা আছে। এমনকি আপনি জানেন সৌদি আরবে কিন্তু অমুসলিমদের সংখ্যা কিন্তু কম না, অমুসলিমদের সংখ্যা অনেক অনেক। কিন্তু সেখানে কি কখনো সাম্প্রদায়িক দাঙ্গা অথবা অমুসলিমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এমন দৃষ্টান্ত আছে? নাই। এমনকি রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে ইসলামী রাষ্ট্রটার স্বপ্ন আমরাও দেখছি এই দেশে, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন অমুসলিম তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তারা কোথাও অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, পৃথিবীর কোনো অমুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এ বক্তব্য আজও পর্যন্ত কেউ তুলতে পারেনি। সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের ব্যাপারে সজাগ ছিলেন, সচেতন ছিলেন। তিনি বলেছেন, যেখানে মুসলমানেরা বেশি সেখানে অমুসলিমরা তাদের কাছে আমানতের খেয়ানত করলে তার শাস্তি কিন্তু জাহান্নাম। আচ্ছা, সেজন্য সবাই অমুসলিমদের মানমর্যাদা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্দর কথা বলেছেন যে কেউ যদি অমুসলিমদের প্রতি অন্যায় আচরণ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু সেই অমুসলিমদের পক্ষ নিয়ে ওই মুসলিম ব্যক্তি যে অন্যায় করেছে, জালেম, তার বিরুদ্ধে মানে মামলা দায়ের করবে। আচ্ছা, এই কথা পৃথিবীর কোনো নেতা বলতে পারেনি, সাহস করে কেউ বলতে পারবে না। বরং নেতারা তাদের দলীয়, তার ফ্লেভারের, তার সমর্থকদের পক্ষেই সবসময় থাকেন। আর বিশ্ব নবী ছিলেন সবার জন্য। সেজন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। নবী, আপনি বলুন, আপনি মুসলমানদের, ইহুদি, খাজরাজ, তারপরে যত বংশধর রয়েছে, খ্রিস্টান রয়েছে, যা আছে সবার আপনি নবী। আপনি শুধু মুসলমানদের নবী না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। অর্থাৎ অমুসলিমদের মর্যাদা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি, তাদের প্যাগোডা, তাদের গির্জা, তাদের মন্দির, সব মুসলমানরা পাহারা দেবে। যেখানে মুসলমানদের সাম্প্রদায়িক, মানে যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, আমরা তাই দিয়েছি। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এদেশ যদি ইসলামী একটি ফ্লেভার পায়, ইসলামী একটি সমাজ, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, কোরআন সুন্নাহর আলোকে যদি দেশটা পরিচালনা হয়, তাহলে কয়েক শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি বেনিফিশিয়ার হবে, কয়েক শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি তারা উপকৃত হবে, লাভবান হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে অমুসলিমরা। জি মোহতারাম, আপনি সুন্দর বলছিলেন। আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ।